নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি প্রফেসর শ্রী স্বস্তিক দাস। বর্তমানে বৃহস্পতির গোচর কোথায় হয়ে আছে না কর্কট রাশিতে হয়ে আছে। সুতরাং আমাদের টোটাল সমগ্র রাশিচক্র অনুযায়ী কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি এবং মীন রাশি, এই চার রাশির কিন্তু খুব সুবর্ণ সুযোগ আসতে চলেছে। বিশেষত নতুন কোনো কর্মের সুযোগ পাওয়া, নতুন কোনো কর্মে প্রবেশ করা, বা কোনো সরকারি চাকরি বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা সফলতা প্রাপ্ত করবেন বা উত্তীর্ণ হবেন। এছাড়াও দেখবেন এই সময় যে কাজগুলো আপনাদের পেন্ডিং ছিল বা হয়তো অনেক দিন ধরে আটকে ছিল, সেই কাজগুলো এই সময় কিন্তু সমাপ্তি পাবে বা আপনারা সেই কাজগুলোর ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। এছাড়াও এই যে বৃহস্পতির গোচর কর্কট রাশিতে, তার জন্য যে কোনো পারিবারিক দিক থেকে বলুন, নিজেদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক থেকে বলুন, বা নিজের সহকর্মীর দিক থেকে বলুন, আপনারা কিন্তু পূর্ণ সহযোগিতা এই সময় ভোগ করবেন। বৃহস্পতি কোথায় অবস্থান করে আছে না কর্কট রাশিতে, অর্থাৎ তার উচ্চস্থ ক্ষেত্রে বা তুঙ্গস্থ ক্ষেত্রে, যে কারণের জন্য এই চার রাশির এই বছর কিন্তু সবথেকে ভালো সুযোগ এবং স্কোপ আসছে। এছাড়াও যারা সুযোগ সুবিধা উপভোগ করতে চাচ্ছেন বৃহস্পতি, তারা প্রত্যেক দিন সকালবেলায় গণেশজিকে আরাধনা করে একটু বেরোন। বিশেষত কপালে যদি আপনারা কেশর বা হলদি কুমকুমের তিলক লাগান, সেক্ষেত্রে দেখবেন যে কোনো ব্যক্তি আপনাদের সাথে নমনীয় হয়ে কথা বলবে। যে কোনো কাজ করতে যাচ্ছেন, হয়তো সে আপনাদের উপর বা আপনার উপর হয়তো একটা বিতৃষ্ণাগ্রস্তভাবে তাকিয়েছিল বা বিতৃষ্ণাগ্রস্তভাবে আপনাদের সাথে হয়তো কথা বলতো, সেও দেখবেন আপনার সাথে কিন্তু ভালোভাবে হেসে গেলে কথা বলবে। যদি আপনাদের এই বৃহস্পতির গোচর ফলকে ভালোভাবে ভোগ করতে হয়, তাহলে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে বা মনে রাখতে হবে। নমস্কার।